আগের ক্লাসে আমি এই জিনিসটা বুঝিয়েছিলাম যে বেসিক কন্ডিশনে কী হচ্ছিল। বেসিক কন্ডিশনে যদি সেই ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, তাকে আমি রেসিডেন্ট তখনই বলবো সে যদি প্রিভিয়াস ইয়ারে 182 ডেজ বা তার থেকে বেশি থাকে, অর যদি সে 60 ডেজ বা প্রিভিয়াস 4টে বছরে 365 দিনে বেশি থাকে, তাহলে আমি তাকে কি বলবো, রেসিডেন্ট বলবো। ঠিক আছে, এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলেই সে রেসিডেন্ট হয়ে যাবে। এবার প্রিভিয়াস 4 ইয়ার্স কোনটা, 4টে প্রিভিয়াস 4 ইয়ার্স কোনটা, আমাদের প্রিভিয়াস ইয়ার চলছে হচ্ছে 24-25। তাহলে এই 4টে ইয়ার মানে 4টে ইয়ার কোনটা কোনটা হবে, 23-22, 22-21, 21-20, 20 অ্যান্ড 19। এই কটা 4টে ইয়ারে আমাদের কত থাকতে হবে, আমাদের থাকতে হবে হচ্ছে হলো 365 ডেজ। ওকে, ক্লিয়ার। নেক্সট ওয়ান। এবার কি হচ্ছে, এবার হচ্ছে হলো যদি এই দুটো কন্ডিশনের মধ্যে কোনোটাই কন্ডিশন স্যাটিসফাই না করে, তাহলে সেই ইন্ডিভিজুয়ালকে আমি কি বলবো, নন রেসিডেন্ট বলে দেবো। ওকে, দেন এই যে বেসিক কন্ডিশন যেটা বিটা আছে, এই বিটা আমি কাদের জন্য দেখবো না, আমি এই বিটা দেখবো না হচ্ছে হলো তোর যদি সেই লোকটা এমপ্লয়মেন্ট পারপাসে চলে গিয়ে থাকে, ঠিক আছে, যদি মেম্বার অফ ক্রিউ বা ইন্ডিয়ান শিপের ক্রিউ হয়ে চলে যায়, তাহলে তাদের জন্য আমি দেখবো না। ঠিক আছে, এদের দুজনের জন্য আমি এই বেসিক কন্ডিশনটা আমি দেখবই না। ওকে, নেক্সট, এই বেসিক কন্ডিশনটা যেটা সেকেন্ড বেসিক কন্ডিশন, সেটা মডিফাইড কন্ডিশন হয়ে যাবে কাদের জন্য, যদি কোনো ইন্ডিয়ান অরিজিন ভিজিটে আসে ইন্ডিয়াতে, ঠিক আছে, তার জন্য কি মডিফাইড কন্ডিশন 2 হয়ে যাবে। তাদের জন্য কি হচ্ছে, যদি তাদের ইনকাম ইন্ডিয়ান ইনকাম 15 লাখের বেশি হয়ে যায়, তাহলে আমি কি করব, বেশি হয়ে যায় তাহলে ওই 60 ডেজ যেটা ছিল সেটাই 120 ডেজ হয়ে যাবে, বাদ বাকি সব সেম। মানে সে ইন্ডিয়াতে জন্ম, ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, থাকছে মানে বিদেশে, আবার এসে ইন্ডিয়াতে ঠিক করলো ব্যবসা করলো। একদম। তো তাদের জন্য একদম। এবার যদি তাদের যদি ইনকাম ডাজ নট এক্সিড 15 লাখ হয়, তাহলে ওই 120 ডেজটাই কী হয়ে যাবে, 182 ডেজ হয়ে যাবে। আর এইটা ডিম রেসিডেন্টের কন্ডিশন, যারা কোনো জায়গায় রেসিডেন্ট না তারা আমাদের ইন্ডিয়ান রেসিডেন্ট। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। নেক্সট, রেসিডেন্ট হওয়ার পরে আমি সেকেন্ড দেখব কি, সে অ্যাডিশনাল কন্ডিশন স্যাটিসফাই করছে নাকি। যদি সে রেসিডেন্ট হয়ে থাকে, সে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, বাট অর্ডিনারি রেসিডেন্ট, এই দুটোর মধ্যে কোনো একটা কিছু হবে। ঠিক আছে, কখন হবে সে, যদি রেসিডেন্ট হয়ে থাকে, রেসিডেন্ট হওয়ার পরে সেকেন্ড টাইম। তো অ্যাডিশনাল কন্ডিশন কি হচ্ছে, রেসিডেন্ট ইজ অর্ডিনারি রেসিডেন্ট অর নট, কীভাবে হবে, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ইন ইন্ডিয়া ক্যান ফার্দার বি ক্যাটেগরাইজড অ্যাজ ROR অর RNOR। ROR কখন হবে, যখন সে কি হচ্ছে, দুটো অ্যাডিশনাল কন্ডিশনই স্যাটিসফাই করছে। দুটো অ্যাডিশনাল কন্ডিশন কোনটা কোনটা, অ্যাটলিস্ট 2 বছরের রেসিডেন্ট হচ্ছে, ঠিক আছে, 10টা প্রিভিয়াস ইয়ারে, অর 730 দিন থাকছে 7টা প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, এবার এই দুটো কন্ডিশন যদি না স্যাটিসফাই করে, তাহলে সে কী হয়ে যাবে, RNOR, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। এবার প্রিভিয়াস ইয়ার 24-25, 4টে প্রিভিয়াস ইয়ার এটা, আর টোটাল 10টা হচ্ছিলো এইটা। ঠিক আছে, কীভাবে করবি, ফার্স্টে 24-25 লিখে নিবি, লেখার পরে 23, 22, 21, 20, ঠিক আছে, আমাদের সামস করতে হবে না, ক্যালকুলেশনের জন্য লাগবে। এটা গেল আমাদের কন্ডিশনগুলো। এবার আমি ইলাস্ট্রেশন 1 করিয়েছিলাম, ইলাস্ট্রেশন 2 করিয়েছিলাম, ঠিক আছে, এটা পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। এবার ইলাস্ট্রেশন 3 আছে পেজ নাম্বার 182-তে, ঠিক আছে, যেটা তোদের বই আছে সেই বইতে 182-তে তোর ইলাস্ট্রেশন 4 2018 এসেছিলো, চলে আসবি। ইলাস্ট্রেশন 4 2018 এসেছিলো, চলে আসবি। ঠিক আছে, আচ্ছা, আমাদের জাস্ট কি থাকবে, আমাদের থাকবে হচ্ছিল ROR হবে কি RNOR হবে বলতে, ব্যাস, বা ইনার হবে বলতে, এর বাড়িতে কিছু থাকবে না। ঠিক আছে, জাস্ট আমি সামস করার কিছু দরকার নেই। কস্টটা আমি সামস করে দেখিয়েছিলাম কেন, ওখানে ডিফারেন্ট হেডে ডিফারেন্ট টোটাল আসতে পারে, তাই তো, তার জন্য সামস করে দেখিয়েছিলাম। মানে ভাব, র মেটেরিয়াল কনসেপ্ট, এখানে শুধু ডেগুলো ক্যালকুলেট করে RNOR বলো, ব্যাস, ডান। কেন, ঠিক আছে, এরপরে আরেকটা ইনসিডেন্স অফ ট্যাক্স আসবে, সেটা পরে আসবে, সেটা পরে দেখছি, আমি এখন দেখবো না, আমি জাস্ট এটা পোর্শনটা আগে দেখবো। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা, তাড়াতাড়ি বলবি। আচ্ছা, এবার এই জায়গাটা দেখবি, ইলাস্ট্রেশন 4-এর জায়গাটা। ঠিক আছে, আমি ভিডিওটা অফ করলাম বিকজ অফ আমি পুরোটা নাহলে দেখাতে পারবো না, আটকে যাচ্ছে এটা। ঠিক আছে, ভালো করে দেখবি। মিস্টার সেন, ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, লেফট ইন্ডিয়া 1st December 2021,
ওকে, 1st ডিসেম্বর 21 চলে গেছে লেফট, ঠিক আছে। তাহলে তাহলে ও 2021 কবে কবে ছিল? এপ্রিল মাসে ছিল, কি না? এপ্রিল মাসে ছিল, ডিসেম্বর বাদে যতগুলো মাস। একদম। এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অ্যান্ড ডিসেম্বর একদিন ছিল। তাহলে টোটাল তোর এদিকে 9 মাস। 9 মাস ছিল। বাট 9 মাসের আমাকে দিন ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। 9 মাস বললে তোদের মুখে হাসি চলে আসে কেন জানি না আমি, ঠিক আছে। দিন ক্যালকুলেট করতে হবে, এতক্ষণ হাসি আসেনি। 9 মাস 9 মাস বললে হাসি চলে আসবে, কেউ ওর মুখটা দেখে আমি হাসিটা বুঝতে পারলাম, ঠিক আছে। নেক্সট, এপ্রিলে কত হচ্ছে? 30, তাই তো। মেতে কত হচ্ছে? 31। এইভাবে করে ক্যালকুলেট করতে হবে। জুনে কত হচ্ছে বল তাড়াতাড়ি? 30। জুলাই কত হচ্ছে? 30। অগাস্টে কত হচ্ছে? 31। সেপ্টেম্বরে কত হচ্ছে? কি? অগাস্ট 31 মাস, ঠিক আছে। দেখে নে। পরপর আসছে না? অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বরে কত হবে বল? ডিসেম্বর 31। না না বাবা, একদিন হবে, ওই একদিনই ছিল। ও আচ্ছা। তাহলে ও টোটাল কত দিন ছিল এভাবে ক্যালকুলেট করতে হবে, ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? ডিসেম্বর এবার সামেশন, ডিসেম্বর এবার সামেশন। 30 30 30, একদম না। 1 2 3 4 5 6 7 8, মাল্টিপ্লাই। তাহলে 30 ইন্টু 8, তাই তো 240 দিন হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8, 8টা 30 আছে, টোটাল 30টা 8টা আছে, তাহলে 240 হয়ে গেল, ঠিক আছে। এবার একগুলো গুণ, 1 2 3 4 5, তাহলে প্লাস 5, 245 দিন হয়ে গেল। এবার এবার নালে কি হবে, তোরা কিভাবে ক্যালকুলেট করবি? 30 30 60 60 30 90 90 30, এই তারপরে এই, না না না, একবারে মাল্টিপ্লাই করে বেরিয়ে যাবে, ডান, ঠিক আছে। এবার লন্ডনে চলে গেছিল, লন্ডন, ঠিক আছে, একদম। নেক্সট, হি কেম ব্যাক টু ইন্ডিয়া, আবার ইন্ডিয়াতে ফেরত এসেছিল 50 দিনের জন্য। 1 জানুয়ারি 23-তে, 1 জানুয়ারি 23-তে ও এসেছিল 50 দিনের জন্য, হতে পারে 50 দিনের জন্য এসেছিল। ভালো করে শোন, কত বছর বয়সটা? দেখ তারপরে, হি কেম ব্যাক 30 ডেজ বলছি তোকে, 30 ডেজ অন 15 ডিসেম্বর 23, আবার 2023-তে 30 ডেজের জন্য এসেছিল। ফাইনালি কেম ব্যাক টু ইন্ডিয়া অ্যান্ড রিসাইডস পার্মানেন্টলি অন 30 ডিসেম্বর 2024, ঠিক আছে। এবার 30 ডিসেম্বর 24-এ ও ফাইনালি রিটার্ন করেছে, ঠিক আছে। ও 30 ডিসেম্বর 24-এ ফাইনালি রিটার্ন করেছে, তাহলে কত হবে? ডিসেম্বরে 30 একদিন, 2 দিন ছিল, কি করে? 30 দিনে 2 দিন কি করেছিল বল? 2 দিন কি করেছিল 30 দিনে? 30 তারিখ ছিল, 31 তারিখ ছিল। জানুয়ারিতে 31 দিন, ফেব্রুয়ারিতে 30 দিন, মার্চে, সরি ফেব্রুয়ারিতে 28 দিন, মার্চে 31 ডেজ, তাহলে কত হচ্ছে? 33 প্লাস 31 প্লাস 28, 24 হুম, টোটাল 92 ডেজ ছিল। লিপিয়ারও তো আলাদা কিছু। হ্যাঁ, Actually একটা দিন বেড়ে যাবে। 92 ডেজ ছিল, ঠিক আছে, ভালো করে দেখবি, হ্যাঁ। এবার 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 এক একটা করে, বলছি। 182 দিন ছিল, ছিল না, হবে না। নেক্সট, সেকেন্ড বেসিক কন্ডিশন, 8 দিন থাকতে হবে, তাহলে স্টেজ ইন ইন্ডিয়া 180 days or more previous year not satisfied। সেকেন্ড বেসিক কন্ডিশন কি ছিল? যেমন 730 ডে সেকেন্ড বেসিক কন্ডিশন কি ছিল? 4টা থাকতে। আর এই ইয়ারে কারেন্ট ইয়ারে থাকতে হবে 60। ঠিক আছে, এবার ভালো করে দেখবি, 4টে কারেন্ট প্রিভিয়াস ইয়ারে 92 days থাকতে হবে, তাই তো। কারেন্ট প্রিভিয়াস 92 days ছিল, 60 days থাকতে হবে, হয়ে গেল। আর 4টে প্রিভিয়াস ইয়ার মিলিয়ে
365 ডেজ থাকতে হবে। ক্যালকুলেট করে দেখ 365 ডেজ হচ্ছে কেন, একদম হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে। 4টে প্রিভিয়াস ইয়ারে হচ্ছে, কিন্তু প্রবলেমটা কি বলতো, প্রবলেমটা কি, কিসের জন্য বাইরে গেছিল, কাজের চাপ কি পারপাসে, এমপ্লয়মেন্ট পারপাসে, কিছু না। তাহলে সেকেন্ড বেসিক কন্ডিশনটা কি আমি দেখবো, তার মানে ও কি হয়ে গেল, নট স্যাটিসফাইড মানে নন রেসিডেন্ট। এবার এখানে নন রেসিডেন্ট হয়ে গেল, মানে এগুলো দেখার দরকারই নেই, তাহলে আলটিমেটলি যখন এমপ্লয়মেন্টে গেছে তাহলে আমি আবার সেকেন্ড বেসিক কন্ডিশন দেখতে যাবোই বাসে। ঠিক আছে, আমি পুরোটা দেখালাম জিনিসটা ভালো করে, বোঝা গেল জিনিসটা। নেক্সট ওয়ান, মিস্টার রয়, Mr. Roy left India for the first time 12th April 2022 for China. He came back to India 21st July 2024. 21st July. তাহলে 21st জুলাই মানে জুলাইয়ের 21 তারিখে এসেছিল। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 11 দিন ছিল। তাহলে কিভাবে ক্যালকুলেট করবো আমি, 31 ডেজ মাইনাস 21 ডেজ কত দিন হচ্ছে বল, 31 মাইনাস 21 10, তার সঙ্গে একদিন অ্যাড করে দিবি, এইভাবে করে নিবি। হ্যাঁ, গেল, ঠিক আছে। নেক্সট, অগাস্টে ছিল, সেপ্টেম্বরে ছিল, অক্টোবরে ছিল, নভেম্বরে ছিল, ডিসেম্বরে ছিল, জানুয়ারিতে ছিল, ফেব্রুয়ারিতে ছিল, মার্চে ছিল, কদিন ছিল, বাস হয়ে গেল, 182 দিন ক্লিয়ার, স্যাটিসফাইড, টাকা দে, রেসিডেন্ট, রেসিডেন্ট ক্লিয়ার, রেসিডেন্ট হয়ে গেল, ভালো করে শুনবি, রেসিডেন্ট হয়ে গেছে। এবার রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে এখনো শেষ হয়নি, আর ওয়ার হবে না আর এন ওয়ার হবে দেখতে হবে, ও প্রেসিডেন্ট ভালো করে দেখবি। অ্যাডিশনাল কন্ডিশন, রেসিডেন্ট অ্যাটলিস্ট 2 প্রিভিয়াস ইয়ার। আর কীভাবে হচ্ছে, 10টা প্রিভিয়াস ইয়ারের মধ্যে ও লেফট ওভার করেছিল কবে, 2022-এ, জাস্ট রিসেন্ট। তাহলে আগে 22-এর আগে সব ছিল আরামসে, তাহলে তার মানে 10টার মধ্যে 2টোর মধ্যে হয়ে গেছিলো আরামসে, স্যাটিসফাইড, কমন সেন্স। আর 730 দিন থাকতে হবে 7 বছরে, একদম ছিল স্যাটিসফাইড। তাহলে কী হবে, আর ও আর হয়ে যাবে, লোকটা কী হয়ে যাবে, আর ও আর। ঠিক আছে, হয়ে গেছে, ডান, ক্লিয়ার। নেক্সট ওয়ান, এইভাবে করে আসবে, আর ও আর হবে কি আর এন ও আর হবে, এইভাবে করে আসবে, ভালো করে দেখ। তারপরে মিস মণিদীপা দাস, মনিটা শুনে আমার ইঞ্জিনিয়ার, লেফট ইন্ডিয়া ফর জাপান। ইন্ডিয়া ফর জাপান কবে বেরিয়েছে, 5th মে 2000, ভালো করে শোন, 5th মে 2024-এ চলে গেছিল। তাহলে এপ্রিলে ছিল, মেতে ছিল 5 দিন, ঠিক আছে। ফর টেকিং ট্রেনিং, ঠিক আছে, ফর টেকিং ট্রেনিং, স্পেসিফিক ট্রেনিং, she came back to 29 জানুয়ারি 2024। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, টোটাল কদিন ছিল, 97 ডেজ। তার মানে হচ্ছে কি, ও কি বেসিক কন্ডিশনে ফার্স্ট অ্যাটাক স্যাটিসফাই করলো, বেসিক না করে না, ফার্স্ট তাহলে 180 ডিউ ডেজটা স্যাটিসফাই করেনি, না বাট নেক্সট বেসিক কন্ডিশন 60 ডেজ অ্যান্ড 365 ডেজটা স্যাটিসফাই করেছিল। কি করে, কারণ কি ও 97 ডেজ ছিল আর 365 ডেজ ছিল প্রিভিয়াসের, কারণ প্রথমবার বেরিয়েছে, প্রথমেই তো করে দিয়েছে রেকর্ড। ঠিক আছে, হয়ে গেল। এবার সেকেন্ড জিনিসটা, এবার তোদের মনে হতে পারে স্যার সেকেন্ড বেসিক কন্ডিশনটা কেন দেখবো, তো লেফট ওভার ইন্ডিয়া ফর এমপ্লয়মেন্ট পারপাস নেই, না না না, টেকিং ট্রেনিং নট এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং দুটো ডিফারেন্ট পারপাস। এমপ্লয়মেন্ট মানে ওখানে গিয়ে থেকে কাজ করবে, আর ট্রেনিং মানে ওখানে ট্রেনিং করে এখানে চলে আসবে, তাহলে হয়ে গেল। এবার ও প্রথমবার বেরিয়েছে ইন্ডিয়া থেকে, লেফট ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, তাই তো, মিস মণিদীপা লেফট ইন্ডিয়া ফর জাপান 5 মে 2024। তার আগে একবার বলেছিল কোথাও বেরিয়েছে, তার মানে কি বলবো, ও
ও প্রথমবার বেরিয়েছিল, মানে 2 বছর তো ছিল, 2 বছর কি 10 বছর, 10 বছরই ছিল। 730 দিন কি বলছি, 10 বছর ছিল মানে 365 করে 10 বছর কর, 3650, তো আরামসে স্যাটিসফাই করে গেছিলো। তাহলে আরও আর হয়ে যাবে। আমাকে এইটাই শুধু বলতে হবে, আমাকে শুধু এইটাই বলতে হবে, আরও আর হবে কি আরও আর হবে না। ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা? তাহলে হুম, তারা তো যারা এখনো পর্যন্ত বাইরে যায়নি, তারা তো সবাই আরো একদম একদম। এবার এই কোশ্চেনটা দেখে আমাকে বলবি আরও আর কি আরও আর না, ঠিক আছে? এই কোশ্চেন, ঠিক আছে? এই ভালো করে দেখ, মিস্টার চিত্তরঞ্জন দে আমি বলে দিই, এমপ্লয়মেন্ট পারপাসে গেছিল, 108 দিন ছিল, সেকেন্ড বেসিক কন্ডিশন তো দরকারই নেই, ব্যাস নন রেসিডেন্ট, তারপর 108 দিন, ছিল হ্যাঁ 108 দিন ছিল। দেখ দেখ, ভালো ক্যাটাগরি if an individual of Indian origin living outside India comes to visit in India and wants to be resident, then he has to be present in India at least two for what 182 days. আমি ভালো করে শুনবি, ইন্ডিয়ান অরিজিন। এবার ইন্ডিয়ান অরিজিন যখনই হচ্ছে তখনই জন্য 60 ডেজ তো কোনো আসছেই না, বলেছিল না সেকেন্ড বেসিক কন্ডিশনটা 60 ডেজ আমি দেখবই না। ওকে, বোঝা গেল জিনিসটা? নেক্সট ইয়ে তো আমি এখনো করাইনি। নেক্সট ওয়ান, মিস্টার ঘোষ অ্যান ইন্ডিয়ান সিটিজেন লেফট ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য পারপাস অফ এমপ্লয়মেন্ট outside India. He will be treated as non-resident. ও non-resident treat হবে। Assessment year, if he stayed in India কতদিনের জন্য? If he stayed in India, he will be treated as non-resident. ওকে non-resident হিসেবে ট্রিট করা হবে, 181 days থাকে। ঠিক আছে? ওকে থাকতে হবে কত? 182 ডেজ। হ্যাঁ। তাহলে 181 ডেজ থাকলে ও নন রেসিডেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? মানে কনসেপচুয়াল কোশ্চেনগুলো দিয়েছি দেখেছিস? তাহলে 16টা হচ্ছিল সি। নেক্সট ওয়ান, while determining the residential status of an individual, his period of presence in India should be continuous at one place, continuous at one place, need not to be continuous and what at one place, কোনটা হবে? 17 এক্স্যাক্টলি। আমি ইন্ডিয়াতে এসেছি, ইন্ডিয়াতে আজকে আমি এখানে আছি, ওখানে আছি, সেখানে আছি, আবার চলে গেলাম, আবার চলে আসলাম, আমাকে 182 দিন থাকতে হবে, ব্যাস। বোঝা গেল জিনিসটা? নেক্সট ওয়ান, একদম ঠিক আছে। মিস্টার দাস stayed in India 70 days 24-25 এ, প্রিভিয়াস ইয়ারে 70 ডেজ ছিল। অলসো stayed for more than 365 days in the preceding 4 years. He stayed 600 days in presenting 7 previous year. কতদিন থাকতে হবে? 730 ডেজ। তাহলে ও কি হয়ে যাবে? রেসিডেন্ট, বাট তাড়াতাড়ি বলবি এক্স্যাক্টলি, কারণ কি 730 দিন থাকতে হবে ওকে। তাহলে কোশ্চেনগুলো কিরকম আসবে বুঝতে পারলি? মজেদার, ইজিলি হয়ে যাবে। নেক্সট ওয়ান, মিস্টার রয় অ্যান ইন্ডিয়ান সিটিজেন লেফট ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য পারপাস অফ ফরেন ট্যুরে গেছে। হি উইল বি ট্রিটেড অ্যাজ নন রেসিডেন্ট if he stayed in India. 3. Mr. Roy, an Indian citizen, left India for the first time for the purpose of foreign tour. He will be treated as non-resident for assessment year 2025-26 if he stayed in India 182 দিন থাকলে রেসিডেন্ট হয়ে গেল, 184 দিন থাকলেও রেসিডেন্ট হয়ে যাবে, 65 ডেজ থাকলেও রেসিডেন্ট হয়ে যাবে। কেন? ওর জন্য 60 ডেজ ইন্ডিয়ান, তো ও তো জাস্ট ট্যুরে গেছে, তাহলে শুধু একটাই জিনিস 50 ডেজ, ঠিক আছে? 19 তাহলে খেয়ে যাবে ডি, সরি সি। নেক্সট ওয়ান, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস of an individual may differ from one previous year to another previous year. Obviously প্রথমেরটাই হয়ে যাবে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিফার করবে না, লিখিয়ে দিয়েছিলাম তো এটা।
ডিফারেন্ট ইয়ার ডিফারেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হতে পারে, এই বছরের রেসিডেন্ট মানে পরের বছরের রেসিডেন্ট হবো কিনা কারো কোনো গ্যারান্টি নেই। নেক্সট ওয়ান, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইজ অ্যাসার্টেন অন দ্য বেসিস অফ হিজ অর হার সিটিজেন এজ, টোটাল ইনকাম or number of days stayed in India in the. Next one, Mr. Basu is an Indian citizen. He went to America for the first time on 10th August 2024 and came back to India 11th November 2024. His residential status will be calculated করতে হবে। ফার্স্ট টাইম 10th অগস্টে গেছিল, তাহলে এপ্রিল মে জুন জুলাই অগস্ট ছিল, তাহলে এপ্রিল থেকে যদি দেখিস এপ্রিলে 30 দিন ছিল, মেতে 31 দিন। কেন 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 এক্স্যাক্টলি প্রথমবার গেছে, তো রেসিডেন্ট হলে আরো তো হবেই। কেন? কিন্তু ফার্স্ট টাইম বেরিয়েছে, তাহলে রেসিডেন্ট হবে কি না হবে না সেটা দেখে নে। অগাস্টে গেছিল, তাই তো, তাহলে অগাস্টে 10 দিন ছিল। এবার এপ্রিল থেকে জুলাই অবধি কদিন ছিল? এপ্রিল মে জুন জুলাই 30 করে ধরি আমি, মানে 120 দিন হয়ে গেল এখানে, তাই তো। প্লাস তোর মেতে আছে একটা, এপ্রিলে নেই, মেতে আছে, জুনে নেই, জুলাই আছে, ঠিক আছে, মানে দুটো, 122 দিন প্লাস 10 দিন মানে 132 দিন ছিল। স্যার 182 দিন হয়নি ভাই, সেকেন্ড বেসিক কন্ডিশন আছে তো 60 দিন আর 365 দিন। ও তো প্রথমবার বেরিয়েছিল ইন্ডিয়া থেকে, ঠিক আছে, বলেছিল এমপ্লয়মেন্ট পারপাসে না, তাহলে হয়ে যাবে কি সেকেন্ড বেসিক কন্ডিশন স্যাটিসফাই করে গেছে, প্লাস ও প্রথমবার বেরিয়েছে, তাই জন্য কি হবে এটা একদম। টোয়েন্টি ফাইভ দেখবি, 25টা বলবি একবার তাড়াতাড়ি।